আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23 ডিসেম্বর রোজ সোমবার আছি বরিশাল লঞ্চঘাট। বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশাল। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন। তো এই মুহূর্তে আছি বরিশাল লঞ্চঘাট, ঠিক 8:35। দেখতে পাচ্ছেন বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ। প্রথমে আছে সুন্দরবন 15, এরপরে আছে সুন্দরবন 16, সবচেয়ে বৃহত্তম লঞ্চ নৌ সেক্টরে। তো দেখলাম সুন্দরবন 16 এবং সুন্দরবন 15, এবং এরপরে আরও একটি লঞ্চ যেটা সুন্দরবনেরই, সুন্দরবন 12, যেটা চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে। তো যাব ওইখানে, দেখব কেমন আজকে যাত্রী পেয়েছে বরিশাল লঞ্চঘাট থেকে। তো আজকে কিন্তু দেখা যাচ্ছে বড় সুন্দরবন, এবং এই পাশে আছে মেজো সুন্দরবন, এবং এই পাশে আছে ছোট সুন্দরবন। তো 3 সুন্দরবনের খেলা কিন্তু আজকে বরিশাল লঞ্চঘাট থেকে। তো যাচ্ছি সুন্দরবন 12-র দিকে, দেখি কেমন ডেক যাত্রী আছে আজকে। তো এর পাশে কিন্তু দেখা যাচ্ছে অপরাজিতা, এটা কিন্তু উপকূলীয় নৌযান। এই শীতের মৌসুমে টেকনাফ, সেন্ট মার্টিন এইসব রুটে সার্ভিস দেওয়ার কথা, কিন্তু সংস্কার কাজ চলতেছে। তো এরপরে কিন্তু আরও একটি আছে, সেটা হচ্ছে এমভি পারিজাত। এটাও কিন্তু এই মৌসুমে টেকনাফ, সেন্ট মার্টিন সার্ভিস দেয়। তো এই মুহূর্তে আমরা যাব সুন্দরবন 12 লঞ্চের ভিতরে। প্রবেশ করছি কিন্তু সুন্দরবন 12 লঞ্চে। এটা হচ্ছে ফ্রন্ট। ডেকের ভিতরে যাচ্ছি। আজকে হয়তো একটু তাড়াতাড়ি বরিশাল ঘাট ত্যাগ করবে। ওয়াও, আজকেও কিন্তু মোটামুটি ভালোই ডেক যাত্রী, পুরো ভালোই ভরপুরই বলা যায়। আজকে কিন্তু এখান থেকে যারা টিকিট কেটে উঠবেন 300 টাকা ভাড়া, যারা টিকিট কাটবেন না তারা 400 টাকা দিতে হবে। এ বিষয়টা সবাই সতর্ক থাকবেন। পিছন পর্যন্ত কিন্তু যাত্রী আছে। তো 2 তলায় যাই, দেখি 2 তলার কি অবস্থা। মনে হচ্ছে 2 তলায় কম, যেটা ভাবছিলাম সেটাই। সামনের দিকটা কিন্তু সম্পূর্ণই ফাঁকা, এবং ওই পাশে কিন্তু মোটামুটি যাত্রী আছে। তো আগামীকালকে কিন্তু বরিশাল থেকে ঢাকা যাবে সুরভি 7 এবং শুভরাজ 9, যেটা হয়তো আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং চাঁদপুর ফতুল্লার থাকতে পারে এমভি ফারহান 7। তো দেখতে পেলেন সুন্দরবন 12 লঞ্চের ডেক যাত্রী। এরপরে যাব আমরা সুন্দরবন 16 এবং সুন্দরবন 15 তুলতেছে কিন্তু সুন্দরবন 12 লঞ্চের, এবং 2 জন মিলে কিন্তু খুব দ্রুতই সিঁড়িতে তুলে নিচ্ছে। এবং ঠিক সেই মুহূর্তে আরও একটি মোটরসাইকেল আসলো, সেটা উঠে যাবে এখন। এই মুহূর্তে কিন্তু ঠিক 8:45 কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো সুন্দরবন 12। আজকে কিন্তু একটু আর্লি যাচ্ছে বরিশাল থেকে, কারণ সম্পূর্ণ ডেক এবং কেবিন, সিঙ্গেল, ডাবল সব কিছুই কিন্তু বুকিং হয়েছে। তাই ঘাটে দেরি না করে কুয়াশার ভিতরে তারা কিন্তু তাড়াতাড়ি ঘাট ত্যাগ করলো। সুন্দরবন 12 ফুল স্পিডে তার গতি বাড়িয়ে যাচ্ছে। তো বিদায় জানাচ্ছি সুন্দরবন 12কে আজকের মতো। এই মুহূর্তে ঘাটে কিন্তু মোটামুটি যাত্রী দেখা যায়, তেমন একটা চাপ নেই। ভিতরে যখন ডেকে প্রবেশ করব তখন আসলে দেখতে পারবো কেমন যাত্রী হয়েছে আজকে। তো সুন্দরবন 15-তে যাব
পরে আগে যাব আমরা সুন্দরবন 16 লঞ্চের ভিতরে, আগে দেখে আসি তাইলে। এই মুহূর্তে যাচ্ছি সুন্দরবন 16 লঞ্চে, বিগ লাক্সারিয়াস লঞ্চ যেটাকে বলা হয়। ফ্রন্ট সাইডটা কিন্তু বেশ দারুণ লাইটিং এবং বেশ বড় সড়ই। তো হচ্ছে টিকিটগুলো বুঝে নেওয়ার জায়গা আর কি, বিশাল প্রশস্ত। এটা হচ্ছে মেইন ডেক। ওয়াও, পুরা হাউসফুল। কেবিন কিন্তু সিঙ্গেল ডাবল সব কিছুই কিন্তু বুকিং, এবং ডেকের অবস্থাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভরপুর, হাউসফুল যাত্রী আজকে। বেশ চমৎকার একটা পরিবেশ, যাত্রীতে ভরপুর। আসলে এমন যাত্রী দেখলে ভালোই লাগে। লঞ্চের ভিতরে কিন্তু তেমন একটা শীত নেই। লঞ্চের ভিতরে সবাই সাবধানে থাকবেন এবং সাবধানে ভ্রমণ করবেন। কুয়াশার ভিতরে কিন্তু দুর্ঘটনা হয়। গতকালকে কিন্তু এমন একটা দুর্ঘটনা হয়েছে, শুভরাজ না, প্রিন্স আওলাদ 10 এবং কীর্তনখোলা 10। তো যাত্রী কিন্তু একেবারে পিছন পর্যন্তই, কোনো কমতি নেই যাত্রীর। আগামীকালকে কিন্তু থাকছে শুভরাজ 7 এবং শুভরাজ 9। এটা হচ্ছে দ্বিতীয় তলার ডেক। প্রবেশ করি এখন। দ্বিতীয় তলায় কিন্তু পুরো হাউসফুল যাত্রী, একেবারে ডান পাশ বাম পাশ মাঝখানে সব জায়গায় কিন্তু ভরপুর। পিছনের দিকটাও কিন্তু একেবারে দেয়াল ঘেঁষে কিন্তু মানুষজন বা যাত্রীরা অবস্থান করতেছে। কানায় কানায় পরিপূর্ণ কিন্তু যাত্রীতে। প্রবেশ করব আমরা একটু পরেই সুন্দরবন 15 লঞ্চে। ফুল ভিউটা আসলে দেখুন আর ডেকের সামনে কিন্তু যাত্রীরা এখনো আসতেছে, একটা ভিড় বলা যায়। আমরা এখন সুন্দরবন 16-র 2 তলায় প্রবেশ করি, দেখি সেখানে কেমন যাত্রীর চাপ, এবং আপনাদেরকে ডেকোরেশনটাও আসলে দেখাই। বেশ চমৎকার। ওয়াও, ওই পাশে কয়েকটি গাছ রাখা আছে, বেশ ভালোই লাগে। আসলে এমন লঞ্চ দেখলে মনোমুগ্ধ না হয়ে কিন্তু পারা যায় না আসলে। বেশ চমৎকার কিন্তু লাইটিং সুন্দরবন 16। বর্তমানে কিন্তু সুন্দরবন 16কেই বিগ লাক্সারিয়াস বা লাইটিংয়ের সেরা বলা হয়। একটু রিভার সাইড থেকে ঘুরে আসি। আজকে কিন্তু একেবারে মাঝখানেও মিডল পয়েন্টেও কিছু যাত্রী আছে, কারণ কেবিনগুলো আগেই বুকিং হয়েছে। মাত্র 300 টাকা ভাড়ায় কিন্তু আপনারা এমন তোষকে করে ঢাকা যেতে পারবেন। এটা কিন্তু রিভার সাইডটা কিন্তু বেশ বড় প্রশস্ত, বেশ চমৎকার কিন্তু বেসিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে। আসলে এমনটা কিন্তু আর অন্য কোনো লঞ্চে নেই, এত বড় টয়লেট বেসিং। তো আমরা এখন 3 তলায় যাব এখান থেকে, আর 3 তলায় দেখি ঘুরে। কতগুলো সিঁড়ি, আসলে কোথা থেকে নামবে কোথা থেকে উঠবে সেটা কিন্তু বলার মুশকিল। এটা হচ্ছে 3 তলার মিডল পয়েন্ট, দুপাশে সিঙ্গেল এসি কেবিন। বেশ চমৎকার লাইটিং কিন্তু রিভার সাইডটায়। সুন্দরবন 16 থেকে আসলে কতগুলো সিঁড়ি কিন্তু পার হয়ে এত উপরে উঠতে হয়, দেখুন আপনারা। যারা লঞ্চে ভ্রমণ এখনও করেননি তারা কিন্তু অবশ্যই লঞ্চে ভ্রমণ করবেন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বরিশাল থেকে ঢাকা এত বড় বড় লঞ্চ কে কোন লঞ্চ বেশি পছন্দ করেন। এখন বের হয়ে যাব, সিঁড়ি থেকে নামছি এবং যাব
সুন্দরবন 15 লঞ্চের উদ্দেশ্যে। আজকে কিন্তু অনেক দিন পরে 3 সুন্দরবনের খেলা হবে কিন্তু আজকে হচ্ছে। প্রবেশ করলাম সুন্দরবন 15-তে। এটার ফ্রন্টটা বেশ ছোট সুন্দরবন 16 থেকে, তারপরও কিন্তু বেশ হাউসফুল যাত্রী। ওয়াও, আসলে যাত্রীর কিন্তু কোনো কমতি নেই আজকে বরিশাল ঘাট থেকে। সুন্দরবন 15-তেও কিন্তু 300 টাকা ডেক ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। আপনারা একটু লক্ষ্য করুন, কোথাও কিন্তু কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই। এখানে ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু যাত্রী দেখা যায় আজকে। দিক থেকে ঘুরে আসি, দেখি সেখানে কেমন যাত্রী। সেখানে একটু কম দেখা যায়, মোটামুটি অতটাও কম না, বেশ ভালোই যাত্রী। 9:10 কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো সুন্দরবন 15। বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু সুন্দরবন 16কে ঘর্ষণ দিতে দিতে কিন্তু তারা ঘাট থেকে বের হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন 2 তলার ফ্রন্ট এবং 3 তলার ফ্রন্টে কি পরিমাণে যাত্রী দাঁড়িয়ে আছে। সুন্দরবন 16 কিন্তু হর্ন বাজিয়ে কিন্তু তারা রেডি হচ্ছে, ইতিমধ্যে সিঁড়ি তোলার জন্য তারা প্রস্তুত। এটা 15 মিনিটে কিন্তু বরিশাল ঘাট থেকে ত্যাগ করলো সুন্দরবন 16। আজকে কিন্তু যাত্রীদের একটা হিমশিম অবস্থা বলা যায় বরিশাল ঘাট থেকে। সুন্দরবন 16 কিন্তু একটু স্লো গতিতেই তারা ব্যাক গিয়ে যাচ্ছে, কারণ পিছনে হয়তো একটি ট্রলারের মাধ্যমে কিছু যাত্রী উঠাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সুন্দরবন 16 ব্যাক গিয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং 2টি ইঞ্জিন গতি বাড়িয়ে কিন্তু তারা ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে সবার সাথে হাজির হবো। ততক্ষণ